নমস্কার বন্ধুরা, শুভ্রাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ব্রেকফাস্ট রেসিপি আমি করে দেখাবো। তার জন্য সিমুই লাগবে আমার, সরু হোক বা মোটা হোক, যে কোনো সিমুই হলেই হবে। আর আমি নিয়ে নেব গাজর, ক্যাপসিকাম, সবই আমি কুচি করে রেখেছি এগুলো, কিছুটা ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলোই দেবো আমি। আর দেব সাথে ডিম। আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, চাইলে আপনারা আরও বেশি নিতে পারেন পরিমাণে। একটা বাটিতে আমি গরম জল বসিয়েই দিয়েছিলাম, আমি দিয়ে দিলাম সিমুই, 1 প্যাকেট সিমুই দিয়ে দিয়েছি এখানে আমি। আমার সিমুইটা সরু সিমুই ছিল। জাস্ট জলে ধোয়া মতো, গরম জলে ধোয়ার মতো সিমুইটাকে আমি সিদ্ধ করব। এবং আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো জলের মধ্যে, যাতে সিমুইটা খুব গায়ে গায়ে যাতে না লেগে যায়, পরে যাতে ছাড়াতে সুবিধা হয়। সিমুইটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি ঝাঁঝরি থালায় ঢেলে দিলাম। খুব ভালো করে আমি জলটা ঝরিয়ে নেব। এবার আমি একটা বাটি নিয়ে নেব, তার মধ্যে আমি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব আমি একসাথে করে নেব। এবার আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এতে, খুব ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নেব একসাথে। খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি এতে 2টো ডিমও দিয়ে দেব। এবার ডিমটাও আমি খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে ডিমটা। এবার আমি সিদ্ধ করে রাখা সিমাইটা আমি এবার আমি হাত দিয়ে মাখাবো, খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, যাতে সিমাইটা ছেড়ে ছেড়ে যায়, খুব ভালোভাবে মাখানোও যায়। হাত দিয়ে মাখালে কি হবে, সবজি ডিম এর সাথে খুব ভালো করে মাখানোটা হবে। আর খুব ভালো করে মেশানো হয়ে গেছে, কোনো রকম জল কিন্তু এতে দেব না। এবার আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চামচ, বড় চামচের 1 চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম। এবার পুরোটা আমি পুরো গোলাটাই আমি দিয়ে দেবো এতে। পুরো গোলাটা আমি ছড়িয়ে এইভাবে একইভাবে ছড়িয়ে দিয়ে দেবো। আমি এটাকে এখন 7-8 মিনিট হতে দেবো ঢাকা দিয়ে, একটা থালা দিয়ে ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট এটাকে হতে দেবো। আর গ্যাসটা আমি লো ফ্লেমে রাখবো। আমার 1 পিঠ হয়ে গেছে এটা। আমি এইভাবে উল্টাবো না, একটা থালা নিয়ে উল্টে আমি থালায় তুলে নেব ওটা দিয়ে। এবার আমি আর একটু তেল দিয়ে দিলাম, অপর পিঠটাও আমি হতে দেবো এইভাবেই ঢাকা দিয়ে 5 মিনিট। এবার 5 মিনিট রাখলেই আর এক পিঠ আমার হয়ে যাবে। আর এটা কমপ্লিট হয়ে গেছে।
এবার আমি ঢেলে অন্য একটা প্লেটে আমি তুলে নেব। হয়ে গেছে আমার, তুলে নিয়েছি। এবার আমি ওপর থেকে টমেটো সস আর চিলি সস দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। দিয়ে আমি সার্ভ করে দেব। এটা এতটাই সুস্বাদু হয় আর এতটাই মোটা হয় জিনিসটা, যে একজন খেয়ে তো হবেই, তুলতেই পারবে না। 3 থেকে 4 জনের টিফিন হয়ে যাবে এটা। বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য খুবই লোভনীয় এটা। বাচ্চারা নিমেষেই টিফিনটা শেষ করে ফেলবে। সার্ভ করে দিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।